মাত্র মাফ করে দেন। মাত্র 4 মাসের মাথায় একজন প্রাইম মিনিস্টারকে বলতে হচ্ছে যে ষড়যন্ত্র হচ্ছে। এই তো ষড়যন্ত্রের পার্ট তো খুল্লুর পার্লামেন্টে দাঁড়ায় বলতেছে যে তারেক রহমানের সাথে আরাকান আর্মির সম্পর্ক আছে। কোন দেখি, কোন দেখি আপনি তারেক রহমানের এই গ্রহণযোগ্যতা কোন জায়গায় নিচে নামাতে চায় সে ইন্টারন্যাশনালি? হুম। খলিল সাহেব বোঝাতে চাইছে উনি হইলেন তারেক রহমানের মূল প্রমোটার। খলিল সাহেব এটা বুঝাইতে যাচ্ছেন আমি যা বলবো তারেক রহমান তাই শুনবে। সাইফুল ভাই, পররাষ্ট্রমন্ত্রীর আরেকটা বক্তব্য আছে, ভেরি ইন্টারেস্টিং। রোহিঙ্গারে নাকি উনি এই ইয়ের সময় কি বলে, ইউনুসের সময় তারা রোহিঙ্গারে পাঠানোর প্যাকেট করার সকল ব্যবস্থা করে ফেলছিলেন, এই তো কথাই এখন তিনি বললেন। এখন কি হলো? এখন তো এটা আগাচ্ছে না। এই সংসদে তিনি এ নিয়ে একটা হ্যাঁ, বক্তব্য দিয়েছেন, আপনি দেখছেন কিনা? তিনি অনেক আমরা ডেঞ্জারাস একটা বক্তব্য দিয়েছেন, অনেক ডেঞ্জার। আমার ধারণা তারেক রহমানকে ফাঁসানোর জন্য এটা করেছেন। সেটা হলো বা আমাদের দেশের সাথে মায়ানমারের যেন বা তারেক রহমানের গভর্নমেন্টের সাথে মায়ানমার গভর্নমেন্টের যেন মিল না হয়, এই জন্য উনি একটা তথ্য ফাঁস করেছেন, যে তথ্যটা ওনার কূটনীতিক হিসাবে এটা উচিত হয়নি। সেই তথ্যটা হলো মায়ানমারের আরাকান আর্মি তারেক রহমানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে অভিনন্দন জানিয়েছিল। হ্যাঁ, আপনি যার সাথে আপনার ডিপ্লোম্যাটিক রিলেশন নাই সে আপনার কাছে নিষিদ্ধ, কিন্তু মানে তার সাথে আপনি এই কি বলে ব্যাক চ্যানেলে কথা বলতে পারেন, সেটা কোনো সমস্যা। ব্যাক চ্যানেলে যে কারোর সাথে আপনি কথা বলতে পারেন, কিন্তু আপনি প্রকাশ্য বলতেছেন, ঘোষণা দিচ্ছেন যে আপনাকে অভিনন্দন জানিয়েছিল। তাহলে মায়ানমার গভর্নমেন্ট কিভাবে দেখছে এখন? জাস্ট এই মুহূর্ত থেকে যখন মায়ানমার গভর্নমেন্ট মায়ানমার গভর্নমেন্ট জানে যে ওরা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে। মায়ানমার গভর্নমেন্ট জানে যে তারেক রহমান গভর্নমেন্ট আরাকান আর্মির মধ্যে সফট কর্নার হবে, এটা হয়তো তারা জানে। কিন্তু তারা জানে এটা, তারা কি এইটা জানতো যে এরকম বাংলাদেশ গভর্নমেন্ট এটার জন্য খুব উদ্বেলিত, না। খুব খুশি? উনি মানে আমি জানি না লোকটার মধ্যে রাজনৈতিক কি গুণ আছে, ডিপ্লোম্যাটিকের। সে বলছে যে মায়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির প্রধানও আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছিল। দিস ইজ ডেঞ্জারাস ইনফরমেশন উনি ডাইভালস করছেন। তো এইটা আমার মনে হয় লোকটি তারেক রহমানকে ফাঁসাতে চাচ্ছে কিনা, কোনো না কোনোভাবে তারেক রহমানের হাত পা বাঁধতে চাচ্ছে কিনা, যে এই ধরনের তথ্যগুলি দিয়ে, যে এইটা এটা এটা আমি অবিশ্বাস্য হয়েছে একজন পররাষ্ট্রমন্ত্রী এরকম তথ্য কি করে ফাঁস করে। তো এখন দেখা গেল বাংলাদেশে তো অনেকেই খুশি, অনেক জঙ্গি গোষ্ঠী খুশি হয়েছে তারেক রহমান ক্ষমতায় আসে। অনেক জঙ্গি গোষ্ঠী তারেক রহমান তাদের পারপাস সার্ভ করবে কিনা তারেক রহমানের ব্যাপার। তলায় তলায় তারেক রহমানের সাথে তাদের সম্পর্ক থাকতে পারে, কিন্তু আপনি কি তারেক রহমান সরকার কি এটা প্রকাশ্যে বলতে পারে যে হ্যাঁ আমাকে কি না যে পার্বত্য অঞ্চলের শান্তি বাহিনী যেটা আছে ওরা আমাকে অভিনন্দন জানাইছে? আপনি বলতে পারেন কি যে যশোরের যে চরমপন্থী গ্রুপগুলো আছে তারা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে? না। আপনি কি প্রকাশ করতে পারেন যে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী যে সিঙ্গাপুরে পালিয়ে আছে সে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে? আপনি কি বলতে পারেন বাংলাদেশে যে জেলের ভিতরে যে শীর্ষ সন্ত্রাসীগুলো আছে তারা তারেক রহমানকে অভিনন্দন, সেটা প্রকাশ করতে পারবেন? ইভেন শেখ হাসিনা আমলের যে নেতা কর্মীরা বা নেতারা বা যে সাংবাদিক নেতারা বা সাংবাদিকরা বা যে ব্যবসায়ীরা বা যে রাজনীতিবিদরা আটকে আছেন, তারা কি এখন অভিনন্দন জানাইতে যদি জানান সেটা কি প্রকাশ করতে পারেন? সে ধরেন বড় বড় সাংবাদিকরা যারা আটকে আছেন তারা তারেক রহমানকে অভিনন্দন জানায়, তো প্রকাশ করেন, পারলে প্রকাশ করেন। প্রকাশ তো করতে পারবে। এখন ধরেন এই যে জনাব আমির হোসেন আমু তারেক রহমানকে অভিনন্দন জানাইলেন, হ্যাঁ হুম। জানিয়েছেন ভিতরে ভিতরে, সে ধরনের জানিয়েছেন, প্রকাশ করতে পারবেন? দীপু মনি অভিনন্দন জানিয়েছে, প্রকাশ করতে পারবেন? স্পিকার অভিনন্দন জানিয়েছেন, প্রকাশ করতে স্পিকার পারবেন? করেন। এইটা এটা এটা কোনো ইয়ের ভিতরে পড়ে? যে এটা কোন কূটনীতি, কোন কোন রাজনীতি, কোনটা কি আমি এটা বুঝে উঠতে পারি নাই। তারই বক্তব্যটা তারেক রহমানের জন্য একটা গলার ফাঁস হলো, যে আন্তর্জাতিক রাজনীতিতে, আন্তর্জাতিক কূটনীতিতে তারেক রহমানকে চায়না কোশ্চেন করবে যে তুমি কি করে নিষিদ্ধ একটা সংগঠন, যে সংগঠন বৈশ্বিক স্বীকৃতি নেয়, যে সংগঠনের রাষ্ট্রীয় স্বীকৃতি নেয়, সেইটা তোমার পার্লামেন্ট এটা আসলো, হুম। পার্লামেন্টের প্রকাশিত এলো। আমি জানি না এই লোকটা কি করতে চাচ্ছে। আই এম সরি। কার পারপাস সার্ভ করতেছে এটা বোঝা মুশকিল। এইটা বলে কি তিনি আবার ইয়ে করলেন কিনা, এই যে সংসদে একথা বলে সরকারের তো ফাঁসালেন, তারেক রহমানের সরকারকে ফাঁসালেন, তিনি কার পারপাস আসলে সার্ভ না না, করলেন? উনি ফাঁসাইছেন কিনা আমি এটা বলি নাই একবার। না, আমি না। আমি কিন্তু একবার আমি বলছি যে এই কথাটা প্রকাশ করে দিয়ে হুম। উনি যে কূটনৈতিক যে শিষ্টাচার বা রাজনীতিবিদের যে
গোপনীয়তা রক্ষা করা, যে এর রাষ্ট্রে তো কিছু গোপনীয়তা রক্ষা করতে হয়। আপনি কি গোপনে গোপনে আমাদের রাষ্ট্রের যে অংশটা, যে ডিপ হুম স্টেটের যে অংশটা পাকিস্তানের সাথে সম্পর্ক রাখে, আমাদের রাষ্ট্রের যে অংশটা পাকিস্তান থেকে অস্ত্র কেনার চেয়ে, এগুলি কি আপনি প্রকাশ করতে পারবেন? প্রকাশ করা যায়? না আপনার আমাদের রাষ্ট্রের কোন অংশ কার সাথে খাতির রাখছে? এখন তারেক রহমান কার সাথে খাতির করে উনি বাংলাদেশে এসছেন, এটা কি প্রকাশ করা যাবে? তো এই খলিলুর রহমানের মতো পররাষ্ট্রমন্ত্রী থাকলে তো এগুলো প্রকাশ করে দেবে। এই তারেক রহমানের জন্য ডেঞ্জার তো এটা। যে তা এখন তো খলিলুর রহমান, তারেক রহমান ভয় ভয় থাকবে যে খলিলুর রহমান কোনদিন প্রকাশ করে দেয় যে আমি কার সাথে হাত মিলাই এই দেশে আসছি, কারণ আমি তো বলছিলাম যে আমার হাত পা বাঁধা। তো হুম খলিলুর রহমান তো জানে কোথায় হাত পা বাঁধা, কেমনি উনি আসছেন সব জানে, উনি কি প্রকাশ করে দেবেন? এটা এটা কোনো নর্মসের ভিতরে পড়ে? যে একটা নিষিদ্ধ সংগঠন, একটা মানে রাষ্ট্র রাষ্ট্র যাকে নিষিদ্ধ করে রাখছে, রাষ্ট্রহীন সংগঠন, সেই সংগঠনটা তারেক রহমানের নিষিদ্ধ ইয়ে করছে, তারপর অভিনন্দন জানিয়েছে, সেটা উনি পার্লামেন্টে অবহিত করছেন। এরকম তো আরো বহু কিছু, আমি তো বারবার বললাম যে চরমপন্থীরা তারেক রহমানের প্রধানমন্ত্রী পাওয়াতে খুশি হয়েছে, অনেক জঙ্গি গোষ্ঠী করছে, কারণ শেখ হাসিনা তার জঙ্গিদেরকে দমন করে রাখছিলেন, তারা খুশি হয়েছে। And তারা অভিনন্দন জানাচ্ছে, বলেন দেখি এখন অভিনন্দন হিজবুত তাহরির তারেক রহমানের অভিনন্দন জানিয়েছে, বলুক। বাংলা ভাইরা বাংলা ভাইরা তারেক রহমানের অভিনন্দন বলুক। ওটা হুম এরকমই তো। হি ইজ এ ডেঞ্জারাস ম্যান। হি হিমসেলফ প্রুভড ইন পার্লামেন্ট যে হি ইজ এ ডেঞ্জারাস ম্যান। হ্যাঁ, যে কোনো সময় যে কারোর জন্য ডেঞ্জারাস ব্যক্তি হিসেবে অভিহিত হবে। এবং এরকম ডেঞ্জারাস ব্যক্তি কিন্তু একটা ক্যাবিনেটে থাকা মানে সেই ক্যাবিনেটের জন্য রিস্কি, এবং তারেক রহমানের জন্য তো রিস্কি বটেই। তাহলে সকল গোপন তথ্য তো তিনি বীর দর্পে প্রচার করবেন এবং রপ্তানি করবেন এই নিজের মতো করে ব্ল্যাকমেইল সাপ্লাই করবে করবেন, তারেক রহমানকে। আমি আজকে ব্ল্যাকমেল এখন বললাম, করবেন। আমি কথাটা বলছি, সে ব্ল্যাকমেইল করলো তারেক রহমানকে, এবং সে আরো কি কি ব্ল্যাকমেইল করবে ওই জন্য ইউ নেভার নো। যেসব চক্রান্ত হচ্ছে সেসব চক্রান্তের মধ্যে তার ইনভলভমেন্ট আছে কিনা এটাও আপনি দেখার বিষয়। এখন বাংলাদেশে যে চক্রান্তগুলো আপনি খেয়াল করে দেখেন, চারিদিকে কিন্তু চক্রান্ত না হলে তারেক রহমান কেন মাঠের জনসভায় বক্তৃতা দিলেন যে একটা দল এরকম করতেছে এবং তারা চক্রান্ত করতেছে, কেন বলছে? সেই দলটার কাজ কারবার দেখলে তো বোঝাই যায় যে তারা কি করতেছে। তারা এইখানে সেখানে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, তাদের তাদের এই পোস্টার বয় মিথ্যা কথা বলতেছে যে অক্সফোর্ড হয়ে গেছে, বাট সেই ভাবমূর্তি নিয়ে আসা ফেরত, মানে তারা তাদের পোস্টার বয়দেরকে বড় করার চেষ্টা করতেছে। তারা কিন্তু ভয় দেখাচ্ছে যে সময় নাই, সময় খুব বেশি দিন নাই, তারা ভয় দেখাচ্ছে। সময় ফুরিয়ে যাচ্ছে। সময় ফিরে যাচ্ছে, ভয় দেখাচ্ছে না? তো তারেক রহমান কিন্তু একটি দল বলছে না, একটি দল আমাদেরকে ইয়ে করতে চায়, কেন বলতেছেন? হ্যাঁ, এবং আজকে গতকালকে তারেক রহমান প্রধানমন্ত্রী মৌলভীবাজারের দুটো জনসভায় বক্তব্য দিয়েছেন, দুটোতেই তিনি একই কথাই বলেছেন এবং বলেছেন যে ষড়যন্ত্র হচ্ছে, সজাগ থাকুন। যে ষড়যন্ত্র হচ্ছে, সজাগ থাকুন। সজাগ থেকে কি আর বলেন, ষড়যন্ত্র মাত্র মুক্ত হয়ে যাবে? মাত্র 4 মাসের মাথায় একজন প্রাইম মিনিস্টারকে বলতে হচ্ছে যে ষড়যন্ত্র হচ্ছে। এই তো ষড়যন্ত্রের পার্ট তো খল্লুর পার্লামেন্টে দাঁড়ায় বলতেছে যে তারেক রহমানের সাথে আরাকান আর্মির সম্পর্ক আছে। কোন দেখি, কোন দেখি আপনি তারেক রহমানের এই গ্রহণযোগ্যতা কোন জায়গায় নিচে নামাতে চায় সে ইন্টারন্যাশনালি? ন্যাশনালি আমাদের দেশের মানুষ এটা বুঝতে পারবে না বা বুঝে চেষ্টাও করবে না। আমাদের দেশের মানুষ পঙ্গপালের মতো রাস্তায় নেমে খালি আপনি উৎখাত করতে বলেন যে বাংলাদেশের ওয়াল টল বাংলাদেশের জিনিসপত্র ভাঙবে, আমাদের দেশের মানুষ পঙ্গপালের মতো নিজের চামড়া নিজে খেয়ে ফেলবে, বাংলাদেশের মানুষ নিজের রক্ত নিজে চুষে খাবে। কিন্তু বাংলাদেশের মানুষ এই জিনিসগুলো বুঝবে না যে আসলে কত বড় চক্রান্ত, যেতে পার্লামেন্টে দাঁড়িয়ে একজন পররাষ্ট্রমন্ত্রী আমাদের প্রাইম মিনিস্টারকে, যিনি ভেরি মাচ দাবি করা হয় যে তিনি লিগালি ইলেক্টেড একজন প্রাইম মিনিস্টার, তাকে অ্যালাইন করতেছে একটা নিষিদ্ধ ঘোষিত ইন্টারন্যাশনাল টেররিস্ট গ্রুপের সাথে। কোন, কেন? এটা কি চক্রান্তের পার্ট না? খলিল কি এখানে, অবশ্যই, খলিল কি বুঝে শুনে এই পার্লামেন্টে এই কথাটা বলে নাই? ডেফিনেটলি। কিন্তু আমার 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 সবচেয়ে আশ্চর্য লাগছে যে এই পার্লামেন্টে এত 200 কতজন বিএনপির ইয়ে আছে, তারা কেউই এই জিনিসটা আইডেন্টিফাই করে না এবং উঠে দাঁড়ায় নাই যে তুমি এই কথাটা কোত্থেকে বললা, তুমি এটা বলতে পারো না, এবং তুমি এই কথাটা বলছো এটা ভুয়া। অ্যাটলিস্ট এক্সপান্স করানো উচিত ছিল এই পার্লামেন্ট থেকে এটা, যে আমাদের অভিজ্ঞ একজন প্রাইম পার্লামেন্টারিয়ান। মিনিস্টার, আমাদের অতীতের কোনো প্রাইম মিনিস্টার সম্পর্কে এরকম কথা হয় নাই, কিন্তু আমাদের একজন প্রাইম মিনিস্টার তারেক রহমান, তার সাথে একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্পর্ক আছে। এটা কি সম্ভব? এটা কি হওয়া উচিত? আপনার, কোনোভাবেই না। আমি তো ব্যাক চ্যানেলে আপনার লোক দিয়ে আপনি কথা বলবেন, অবশ্যই কথা বলবেন, সেটা তারেক রহমান না, যে যে থাকে ক্ষমতা সে কথা বলবে, কিন্তু তার সাথে তার সম্পর্ক আছে বলতেছে, তাকে অভিনন্দন জানাইছে এটা বলতেছে। আর অভিনন্দন জানাইছেন আপনি, ঠিক আছে, জানাইতেই পারে। আমি তো বললাম নিষিদ্ধ ঘোষিত অনেক সংগঠন বিএনপি ক্ষমতায় আসে খুশি হয়েছে, জামাত আসলে আরো খুশি হইতো, কিন্তু তাই বলে বিএনপি কি ওই সংগঠনগুলোর সাথে তার সম্পর্ক আছে এটা কি প্রকাশ্যে বলবে?
বলা তো উচিত না, কিন্তু খলিল কেন বললেন এটার মধ্যেও কিন্তু ষড়যন্ত্র আছে। আপনি বিশ্বাস করেন আজ হোক কাল হোক এগুলো কিন্তু প্রকাশিত হবে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যার সম্পর্কে পার্লামেন্টে দাঁড়িয়ে বলা হলো তার সাথে নিষিদ্ধ ঘোষিত ইন্টারন্যাশনাল টেররিস্ট গ্রুপের সম্পর্ক আছে, সম্পর্ক আছে। কে বলছে? তারই পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে দিয়েছে। এটা কিন্তু রেকর্ড হয়ে থাকলো। এই বিএনপির এতগুলি রামছাগল ছিল, আমরা এখন এদেরকে রামছাগল বলা ছাড়া এতগুলি তৃণভোজী ছিল, এগুলো কোনো মাংস আমিষ খাই কিনা সন্দেহ আছে। এতগুলি তৃণভোজী ছিল যে তৃণভোজীরা একবার দাঁড়ায় জিজ্ঞেস করলো নারী শালা এটা বললোটা কি আমাদের সম্পর্কে, আমার প্রাইম মিনিস্টার সম্পর্কে বললোটা কি? একজন তো দাঁড়ায় বলবে যে স্পিকার এখানে উনি বলছেন এই কথা ঠিক আছে, উনি পররাষ্ট্রমন্ত্রী, ওনার এইটুকু এক্সপান্স করা হন। বিশেষ করে আপনি সালাউদ্দিন সাহেব দাঁড়ানো উচিত ছিল, বিশেষ করে মির্জা ফখরুল দাঁড়ানো উচিত ছিল, সিনিয়র নেতা মঈন খান দাঁড়ানো উচিত ছিল, যে ওনার এটা এক্সপান্স করেন, এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের প্রাইম মিনিস্টারের সাথে এর কোনো সম্পর্ক নেই। তারা অভিনন্দন জানাই যাবে, জানাক গিয়ে আমার কি আসছে, কিন্তু আমাদের প্রাইম মিনিস্টারের সাথে এটা কোনো সম্পর্ক নাই। কিন্তু উনি অনেক কৃতিত্বের সাথে বলছেন যে আর মায়ানমার সরকার এবং আরাকান আর্মির প্রধান একই সময় এই আমাদের প্রাইম মিনিস্টারকে অভিনন্দন জানিয়েছে। উনি এটাকে কৃতিত্ব হিসাবে নিচ্ছেন, কিন্তু এটা যে কত বড় দুর্বলতা, কত বড় ক্ষতির কাজ হয়েছে এটা কিন্তু উনি উঠে দাঁড়ানো উচিত ছিল। কেউ না কেউ, কোনো একজন বড় নেতা উঠে দাঁড়ায় বলতে পারতো যে আমাদের প্রাইম মিনিস্টার সম্পর্কে তোমরা যেটা বলা হচ্ছে যে ওনার সাথে যে ইঙ্গিত মনে হলো যে তার সাথে তার সম্পর্ক আছে, মানে আমাদের প্রাইম মিনিস্টার এই সম্পর্কে কিছুই জানে না, আমরা জানি না। তারা অভিনন্দন জানাতে পারে কিন্তু আমরা জানি না। এটা বলতে পারতো না একজন পার্লামেন্টারিয়ান? অবশ্যই বলতে পারতো। অভিজ্ঞ পার্লামেন্ট, এই কথাটাই আমি বলছিলাম, আপনি কথার মাঝখানে আমি ঢুকতে চাই নাই, যে সব অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান কিন্তু ট্রেজারি বেঞ্চে ছিলেন। মোশাররফ হোসেন বলেন, বলেন, ফখরুল বলেন, সালাউদ্দিন সাহেব তো সারাক্ষণ কথাই বলছেন, একের পর এক প্রশ্নের জবাব দিচ্ছেন। তে এই সময় ওনার কথা বলা উচিত ছিল না, বলে নাই। তার মানে এই তিনি খলিল বুঝাইতে চাইছেন যে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসার পিছনে এদেরও ভূমিকা আছে। খলিল বোঝাতে চেয়েছেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পিছনে খলিল সাহেবের সবচেয়ে বড় ভূমিকা। আপনি এই জায়গাটা বুঝলেন না? খলিল সাহেব বোঝাতে চেয়েছে উনি হইলেন তারেক রহমানের মূল প্রমোটার। খলিল সাহেব এটা বুঝাইতে যাচ্ছেন আমি যা বলবো তারেক রহমান তাই শুনবে। খলিল সাহেব এটা বুঝাইছেন আমি বাংলাদেশ। খলিল সাহেব এটা বুঝাইতে চাইছেন, সিরিয়াসলি স্পিকিং হি ওয়ান্টেড টু নো যে আমার বাইরে যদি যাও খবর আছে। সেই খলিল সাহেব কার কিরণক সেটা আমরা সবাই জানি। কঠিন একটা ষড়যন্ত্র তো বললেন, কঠিন ষড়যন্ত্র। পার্লামেন্টে দাঁড়িয়ে সেই কথা বলে দেওয়া মানে কি সে টোটাল গভর্নমেন্টকে মানে বেকায়দা ফেলে দিয়েছে। গভর্নমেন্ট বুঝবে পারে এই কথাগুলো যখন ইন্টারনালি বিভিন্ন দেশ বলা শুরু করবে এই তোমার সাথে আরাকান আর্মির সম্পর্ক কাও কি, তখনই তো শুরু হবে। খলিল তো মানে ঢিলটা মেরেছে মানে টোটালি একটা প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এই সরকারটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং তার কর্তৃত্ব দেখানোর জন্য যে আমি যা বলি তাই হয়, আমি এটা বলছি। পারছে 213 জন না 230 জন আছে, কেউ এটার বিরোধিতা করতে পারছে? টেকনিক্যালি আমি বলছি উঠে দাঁড়ায় খলিলকে অসম্মান করা হচ্ছে না। যদি আমাদের মির্জা ফখরুল উঠে দাঁড়ায় বলতেন যে খলিল সাহেব যেটা বলছেন এটা খলিল সাহেবের রেকর্ড, কিন্তু আমার জানা মতে আমার প্রাইম মিনিস্টার এই ধরনের কোনো দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং এরকম কোনো বার্তা পান নাই, এটা উনি বলছেন এটা এক্সপান্স করে দেন, সিম্পল।